নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেনে পুরনো বন্ধুদের সাথে নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমি খুব কম সময়ে দুর্দান্ত স্বাদের পনিরের একটা প্রিপারেশন দেখাবো। আপনারা প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আসুন দেখে নেওয়া যাক আমার রেসিপিটা। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি, তো স্কোয়ার সাইজের কেটে নিয়েছি। আপনারা আপনাদের সাইজের মতো কেটে নিতে পারবেন। আমি প্রথমে এখন একটা মশলা রেডি করে নেব। তার জন্য আমি এখানে 2 চামচ শস্য নিয়েছি। 2 চামচের মধ্যে আধা চামচ কালো শস্য দিয়েছি আর 1.5 চামচ সাদা শস্য দিয়েছি। শস্যটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম। আর 2 ইঞ্চি আদা দিয়েছি আর 3টা কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা আপনাদের টেস্ট অনুসারে দিতে পারবেন। আর এখানে 8-10টা কাজু নিলাম আর 8-10টা কিশমিশ দিয়েছি। এগুলো সব ভিজিয়ে রেখেছিলাম। আমি এখন এগুলো মিক্সিতে দিয়ে একটু জল দিয়ে প্রথমে পেস্ট করে নেব। এইভাবে ভিজিয়ে রেখে পেস্ট করলে পেস্টটা স্মুথ হয়ে যায়। আমার পেস্টটা হয়ে গেছে। তার মধ্যে এখন আমি 2 চামচ নারকেল কোড়া দিয়ে দিলাম আর 2 চামচ টক দই দিয়ে দিলাম। দিয়ে তারপর আবার আমি মিক্সিতে পেস্ট করে নেব এটাকে। এখন আমি কড়াই বসিয়েছি। কড়াইতে সরষের তেল দিলাম 1 চামচ। খুবই সামান্য পরিমাণে তেল দিয়েছি আমি। তেল দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। তারপর দেখুন তেলটা গরম হয়ে গেছে। তার মধ্যে এখন আমি একটু নুন দিয়ে দিলাম, 1/4 চামচ হলদি পাউডার দিলাম, 1/4 চামচ কাশ্মীরি চিলি পাউডার দিয়ে আমি মশলাটাকে একটু হালকা ফ্রাই করে নিব। তারপর আমি পনিরগুলোকে দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে আমি একটু হালকা ফ্রাই করব এখন সিমে করে। এইভাবে করে ফ্রাই করলে পনিরটা একটু কালারটাও সুন্দর আসে আর দেখতেও খুব ভালো লাগে তখন। আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। পনিরটা আমার হালকা ফ্রাই হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিলাম। তারপর আমি একটা টিফিন বক্স নিয়েছি। এরকম ফ্ল্যাট টিফিন বক্স হলে খুবই ভালো হয়। তো আমি টিফিন বক্সটার মধ্যে পনিরগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপর মশলাগুলো ঢেলে দিলাম। যেটা আমি মিক্সিতে পেস্ট করেছিলাম ওই মশলাটাকে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে মিক্সির জারটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। তারপর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। তারপর সরষের তেল দিলাম 3 চামচ। এটা সরষের তেল দিয়েই বানাতে হবে। 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পনিরের সাথে যাতে মশলাটা ভালো করে মিশে যায় ওইভাবে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে। এইভাবে করে মিক্স করলে পনিরের সাথে মশলাটা ভালো করে মিক্স হয়ে যাবে। এখন আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এখন আমি কড়াইতে জল দিয়ে দিলাম। জলটা আন্দাজ করে দিতে হবে। এখন আমি একটা টিফিন বক্সে ঢাকনা দিয়ে দিলাম। তারপরে আমি বাটিটাকে বসিয়ে দিলাম। আপনারা স্ট্যান্ডের মধ্যেও বসাতে পারবেন, আমার সেরকম সাইজের স্ট্যান্ড ছিল না। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। 10 মিনিট পরে আমি চাপাটাকে উঠালাম। উঠিয়ে দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে আমার। আমি গ্যাসটা অফ করে আমি রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। বাটিটা ঠান্ডা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিয়েছি। আমি খুলে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আমি একটু নেড়ে দেখাচ্ছি। মাত্র 15 মিনিট লাগলো রেসিপিটা বানাতে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন কত মিনিট লাগে। রেসিপিটা আমি দেখুন বড় বাটিতে নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।